নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। এই গরমের দিনে কিন্তু কাঁচা আম মূলত সবার ঘরেই আছে, সেই কারণে কিন্তু আজকে কাঁচা আমেরই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য দেখুন, আমগুলোকে একটু সরু সরু করে আর একটু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। খুব বেশি তেল কিন্তু এখানে আমি দিইনি। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো কালো সর্ষে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। তারপর ফোড়নটা কিন্তু একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে ফোড়নটার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। আজ কিন্তু আমি গরমের দিনে বানিয়ে নিচ্ছি আম ঝোল বা আমের চাটনি, যেটা আমি কিন্তু খেতে ভীষণ পছন্দ করি। সেই কারণেই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক। দেখুন, ফোড়নটা এই পর্যায়ে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো দিয়ে কিন্তু আমি হাই ফ্লেমে রেখেই মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো আমটাকে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন এখানে পড়বে না, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিলেই কিন্তু আমটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা পরিমাণ হলুদ দিলে কিন্তু আম ঝোলের বা আমের চাটনির কালারটা ভীষণ সুন্দর আসে। এখন এটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে ভেজে নেব 1-1.5 মিনিটের মতো, যাতে হলুদের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। আমি কিন্তু পুরো রান্নাটাই হাই আঁচেই করেছি। আপনারা চাইলে কিন্তু এটা মিডিয়ামেও করতে পারেন, আবার লো আঁচে রেখেও করতে পারেন। এরপর এখানে দিয়ে দেবো আমি পর্যাপ্ত পরিমাণ জল। আমি কিন্তু এখানে জলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি। ওই ধরুন 1 গ্লাসের মতো জল কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এখন জলটা দিয়ে কিন্তু অপেক্ষা করে নিতে হবে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো। 5-7 মিনিট অপেক্ষা করলেই কিন্তু আমটা আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখন ঢাকনা চাপা দিয়ে 5-7 মিনিটের মতো অপেক্ষা করে নিচ্ছি। আর আমের চাটনিটা বানানোর জন্য কিন্তু আজ আমি এখানে গুড়ের বাতাসা আর নকুলদানা ব্যবহার করব। আমি কিন্তু এখানে চিনির ব্যবহার করব না, সেই কারণে কিন্তু বাতাসা আর নকুলদানাগুলোকেও আমি এখানে রেডি করে রেখে নিয়েছি। দেখুন, 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আমগুলো কিন্তু এই পর্যায়ে সুন্দরভাবে আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু গুড়ের বাতাসা আর নকুলদানাটা। এবার এটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আবারও আমি 1.5-2 মিনিটের মতো হাই আঁচে রেখে অপেক্ষা করে নেব। তাহলেই কিন্তু আমের চাটনি সম্পূর্ণভাবে আমাদের তৈরি হয়ে যাবে। এখন আমি আবারও কিন্তু 1.5-2 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, 1.5 থেকে 2 মিনিট পর কিন্তু এখানে আমার আমের চাটনিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর গরমের দিনে এই আমের চাটনি দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি তো ভীষণ পছন্দ করি। আর কারা কারা এরকমভাবে আমের চাটনি বানিয়ে খেতে পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেক দিন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখে থাকেন, অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করলাম। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু।